নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, পেহেলগাঁও হামলার পর রাষ্ট্রপুঞ্জে উত্তপ্ত বাক্যযুদ্ধ, ভারতকে দায়ী করল পাকিস্তান। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। পেহেলগাঁও হামলার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রপুঞ্জে ফের মুখামুখি ভারত ও পাকিস্তান। ভারতের তরফে যেখানে পাকিস্তানকে অপরাধীদের স্বর্গরাজ্য বলে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে, সেখানে এবার পাল্টা সুরে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল ইসলামাবাদ। শুক্রবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ দাবি করেন, নয়াদিল্লির অতি সক্রিয়তার ফলেই উপমহাদেশে সংকট ঘনীভূত হয়েছে। তার অভিযোগ, পেহেলগাঁও হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও আন্তর্জাতিক স্তরে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তিনি আরও বলেন, আমরা সমর্থন পেতে ব্যর্থ হয়েছি, কিন্তু তবুও আমরা আন্তর্জাতিক তদন্তের জন্য প্রস্তুত। এই প্রসঙ্গে তিনি ফের টানেন সিন্ধু জলবন্টন চুক্তির কথা। তার দাবি, ভারত যেভাবে সিন্ধুর জল আটকে রেখেছে তা কার্যত এক ধরনের যুদ্ধ ঘোষণা। তিনি আরও জানান, তিনি দুবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে অঞ্চল সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় দূত যোজনা প্যাটেল পেহেলগাঁও হামলাকে মুম্বাই 26/11 পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ বলে উল্লেখ করে বলেন, এই হামলায় নিরস্ত্র সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন। তার সাফ কথা, পাকিস্তান একটি রোগ স্টেট, যেখানে জঙ্গিরা নিরাপদে আশ্রয় পায়। বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন যোজনা। এখন দেখা, রাষ্ট্রপুঞ্জ এই উত্তপ্ত পরিস্থিতিতে আদেও কোনো ভূমিকা নেয় কিনা, নাকি ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে গড়ায়। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বিশ্বের নজর এখন পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে। 1 বছর আগে ঋণ শোধ করতে দিলীপ ঘোষ আবার তোপ দেখেছেন শুভেন্দু অধিকারীর দিকে। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। পূর্ববর্তী নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে, যা নিয়ে তিনি দোষারোপ করেছেন শুভেন্দুকে। তবে বুধবার দীঘা সফরে গিয়ে দিলীপ যে মন্তব্য করেছেন তা শুধু রাজনৈতিক নয়, সোজা আক্রমণ করেছেন শুভেন্দুকে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছায়ায় যারা বড় হয়েছেন তাদের কাছ থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না। দিলীপের এই আক্রমণাত্মক বক্তব্য রাজ্য বিজেপির অন্দরেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী অবশ্য দিলীপের মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তিনি বলেছেন, কারো ব্যক্তিগত বিষয়ে আমি মন্তব্য করি না, ভবিষ্যতেও করব না। দিলীপ ঘোষ দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার মধ্যে কিছু রাজনৈতিক ইঙ্গিতও দেখা গেছে। এমনকি দলের একাধিক নেতা মনে করছেন, দিলীপের দীঘা সফর রাজনৈতিক উদ্দেশ্যেই ছিল। দিলীপের নিজের কথাতেই তা স্পষ্ট। তিনি বলেছেন, কার্বলিক অ্যাসিড দিয়েছি, তাই গর্ত থেকে সাপখোপ বেরিয়ে পড়েছে। এখানে দিলীপ ঘোষ রাজনৈতিক আক্রমণের পাশাপাশি রাজ্যের বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপি এখন দোকান হয়ে গেছে, পুরনো স্বাদ গন্ধ কিছুই নেই। রাজ্য বিজেপির অনেক নেতাই মনে করছেন, দিলীপের এসব মন্তব্য দলের প্রতি এক ধরনের অশনি সংকেত হতে পারে। তবে রাজনৈতিক অঙ্গনে যে এই ধরনের বিবৃতি কতটুকু কার্যকর হবে তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন দেখার বিষয়, এই দ্বন্দ্ব কি আরও গভীর হবে, নাকি দিলীপের আক্রমণ নিয়ে দল কিছু ব্যবস্থা নেবে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তবে তৃণমূলের কাছে দিলীপের দীঘা সফর সত্যি নতুন প্রশ্ন তৈরি করেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার নিয়ে বসে রেখেছি। আপনার কাছে আছে? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।